নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ রান্না করব সাবুর পোলাও। আপনারা সাবুর পোলাও রান্না দেখেন। আর ধর্মীয় আলোচনা। বেদের কয়টি অংশ? প্রতিটি ধর্মেরই দুটি অংশ থাকে। ধর্মের কয়টি অংশ? প্রতিটি ধর্মেরই দুটি অংশ থাকে। ধর্মতত্ত্ব ও সাধনা। হিন্দু ধর্মমতের 4টি ধাপ রয়েছে, মনু বলেছেন। অর্থাৎ বেদ, স্মৃতিশাস্ত্র, সদাচার ও বিবেকের বাণী, এই 4টি হচ্ছে ধর্মের সাক্ষাৎ বা সাধারণ লক্ষণ। এই 4টিকে ক্রম অনুসারে অনুসরণ করলে হিন্দু ধর্মের স্বরূপ বোঝা যায়। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি? বেদ। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এটিকে মানব সভ্যতার অন্যতম প্রাচীন গ্রন্থ হিসেবেও বিবেচনা করা হয়। বেদকে কেন্দ্র করে হিন্দু ধর্ম বিকশিত হয়েছিল। শিষ্য গুরুর কাছ থেকে শুনে আত্মস্থ করতেন বলে বেদকে শ্রুতিও বলা হয়। কারণ শিষ্য গুরুর কাছ থেকে মুখ থেকে শুনে শুনে যেগুলো আত্মস্থ হৃদয়স্থ করে সেগুলো শ্রুতি মানে মুখের বাণী হয়। বেদের জ্ঞান ও দর্শন ঋষিদের মাধ্যমে জগতে এসেছে। ঋষিরাই ধ্যান করতেন, তারাই এই সব কিছু সৃষ্টি করে আমরা সাধারণ মানুষ আমরা বই পুস্তকে পড়ি এবং সাধুদের মুখে শুনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থের কথা, ধর্মীয় বাণী, ভাগবত আলোচনা। এসব ঋষিরা নিজেদেরকে বেদের রচয়িতা মনে করেননি, তাই বেদকে অপুরুষেয় বলা হয়। এছাড়াও বাল্মীকি ও ব্যাসদেব রচিত যথাক্রমে রামায়ণ ও মহাভারত নামের মহাকাব্য দুটিকে হিন্দু ধর্মে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এই দুটি গ্রন্থে হিন্দু ধর্মের বিভিন্ন তথ্য ও রীতিনীতির আলোচনা এবং প্রয়োগ বা ব্যবহার পাওয়া যায়। তাই গ্রন্থ দুটিকে মহাকাব্যর পাশাপাশি ধর্মগ্রন্থের মর্যাদাও দেওয়া হয়। আমাদের সকলের উচিত ধর্মগ্রন্থ পাঠ করা, শোনা, পড়া। আমরা সবাই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলব, ধর্মীয় রীতিনীতি পালন করব। তাহলে আমাদের ছেলেমেয়েরাও এইসব শিখবে, তারাও এখানেই নিজেকে আত্মসমর্পণ করবে। রাধারানীর চরণ, শ্রীকৃষ্ণের কৃপা, বড় কৃপা, তাদের চরণে নিজেকে সমর্পণ করলে আর কিছু লাগে না। একাদশীর দিন আমরা সাবুর পোলাও, সাবুর পায়েস, সাবু ভিজানো মাখিয়ে বিভিন্নভাবে এটা তৈরি করে ভগবানকে নিবেদন করে নিজেরা খেয়ে নেব। যে প্রসাদই হোক, নিরামিষ জাতীয় সব প্রসাদ ঠাকুরকে নিবেদন করে সেবা করলে নিজেকে ভালো লাগে। সাবুর পোলাও হয়ে গেছে। এখন অনুভব গোপালকে সাবুর পোলাও সেবা করাচ্ছে। আপনারাও একাদশী দিনে সাবুর পোলাও রান্না করে সেটা ঠাকুরকে নিবেদন করে নিজেরা প্রসাদ গ্রহণ করবেন। একাদশী থাকা আর কোনো কষ্ট মনে হবে না। একাদশী থাকলে পাপ থাকে না, দেহে রোগ শোক জড়াবেদি স্থান নেয় না। ভগবান শ্রীকৃষ্ণর চরণে থাকা যায়। রাধে রাধে, হরে কৃষ্ণ। আপনারা সবাই ভিডিওটি দেখবেন, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি এর আগে দেওয়া হয়েছিল ভুলবশতে, তাতে অনেক ভুল ত্রুটি ছিল, ক্ষমা মার্জনীয়। এখন নতুন করে এডিট করে আবার তৈরি করে দিয়েছি। সাবুর পোলাও রান্নার বর্ণনা পুরোপুরি আমি দেই নেই, স্কিপে দেখা যাচ্ছে, আপনারা দেখে নিন। ধর্মীয় আলোচনা এবং আংশিক কিছু কথা বলেছি, সেগুলো দিয়ে ভিডিওটি শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। কানু সোনার জয়, রাধারানীর জয়। সবাইকে স্বাগত জানাই কানু সোনা ইউটিউব চ্যানেল। তার পাশে থাকার জন্য বেশি বেশি লাইক দেবেন, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় গোপালের জয়, জয় কানু সোনার জয়। হরি বল, হরি বল। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।